দুর্গন্ধই প্রথম সন্দেহ জাগিয়েছিল। আশুলিয়ার এনায়েতপুরের একটি ফাঁকা জমি থেকে 2021 সালের 7 জুন সকালে হঠাৎ অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েকজন এগিয়ে গিয়ে দেখতে পান পড়ে আছে একটি পাটের বস্তা। পুলিশ এসে বস্তার মুখ খুলতেই বেরিয়ে আসে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ। এমনভাবে লাশটি পচে গিয়েছিল যে তার বয়স, পরিচয় কোনো কিছুই নিশ্চিত করা যাচ্ছিল না। সেই মুহূর্তে এটি ছিল একটি রহস্যময় হত্যাকাণ্ড। নিহত কে, কোথা থেকে এসেছেন, কেন তাকে হত্যা করা হয়েছে কিংবা খুনিকে, কোনো প্রশ্নের উত্তর ছিল না তদন্তকারীদের হাতে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. আশুলিয়া থানায় হত্যা মামলা হলেও মাসের পর মাস তদন্তে কোনো অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত প্রায় 3.5 মাস পর মামলাটি যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের বা পিবিআই এর হাতে। তখন থেকেই শুরু হয় এমন এক অনুসন্ধান যা পরে বাংলাদেশের অন্যতম জটিল ক্লুলেস হত্যা মামলার তদন্ত হিসাবে আলোচনায় আসে। একটা অচেনা লাশকে কেন্দ্র করে তদন্ত এগোনো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। ঘটনাস্থলে কোনো পরিচয়পত্র ছিল না, প্রত্যক্ষদর্শীও ছিল না। তাই তদন্তকারীরা আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেন স্থানীয় এক বাড়ির মালিক। তিনি জানান তার বাড়ির নিচতলায় চম্পা নামে এক হিজড়া ভাড়া থাকতেন। তার সঙ্গে এক যুবকও বসবাস করতেন। কিন্তু অজ্ঞাত লাশ উদ্ধারের পরদিনই চম্পা হঠাৎ বাড়ি ছেড়ে চলে যান। যাওয়ার সময় তিনি বলেছিলেন বাবার অসুস্থতার খবর পেয়ে জামালপুরে যাচ্ছেন। এই তথ্যই তদন্তকে নতুন দিকে নিয়ে যায়। পিবিআই জামালপুরে গিয়ে চম্পা সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। সেখানেই সামনে আসে আরো বিস্ময়কর তথ্য। স্থানীয়রা জানান চম্পার আসল নাম নওশাদ মিয়া। স্ত্রী মারা যাওয়ার পর তিনি হিজড়া সম্প্রদায়ে যোগ দিয়েছিলেন। কিন্তু গ্রামের মানুষ জানতেন নওশাদ ঢাকায় মারা গেছেন, অর্থাৎ যাকে খুঁজছে পুলিশ তাকে তার নিজের গ্রামই মৃত বলে জানেন। এই অদ্ভুত তথ্য তদন্তকারীদের সন্দেহ আরো বাড়িয়ে দেয়। নওশাদের ব্যবহৃত মোবাইল ফোনের কল রেকর্ড ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে তদন্তকারীরা জানতে পারেন 2021 সালের 1 জুন তার ফোনে অন্য একটি সিম ব্যবহার করা হয়েছিল। সেই সিম নিবন্ধিত ছিল বরগুনার বামনা উপজেলার বাসিন্দা শাওনের নামে। পুলিশ শাওনের পরিবারের কাছে গিয়ে জানতে পারে 2021 সালের 1 জুনের পর থেকেই তিনি নিখোঁজ। এরপর ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় আশুলিয়া থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহটি শাওনেরই। প্রথমবারের মতো তদন্তকারীরা জানতে পারেন নিহত ব্যক্তি কে। এবার শুরু হয় নওশাদকে খুঁজে বের করার অভিযান। কিন্তু তিনি মোবাইল নম্বর বদলে ফেলেছেন, এলাকা ছেড়েছেন, এমনকি নিজের মৃত্যুর গুজবও ছড়িয়ে দিয়েছেন। তদন্তকারীরা তখন অভিনব একটি পরিকল্পনা করেন। নওশাদের ভগ্নিপতিকে ফোন করে জানানো হয় নওশাদের ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। খবরটি মুহূর্তেই পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে নওশাদের এক আত্মীয় সেই নম্বরে ফোন করে ঘটনার সত্যতা জানতে চান। সেই যোগাযোগের সূত্র ধরেই প্রযুক্তির সহায়তায় তদন্তকারীরা নওশাদের নতুন মোবাইল নম্বর শনাক্ত করেন। অবশেষে 2023 সালের 17 অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি হিজড়া আখড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে নওশাদ জানান আশুলিয়ায় থাকার সময় শাওনের সঙ্গে তার পরিচয় হয়। পরে দুইজন একসঙ্গে বসবাস শুরু করেন, কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। নওশাদের দাবি শাওন অন্য একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। ঘটনার রাতে ইয়াবা কেনার টাকা নিয়ে দুইজনের মধ্যে তীব্র ঝগড়া হয়। নওশাদের ভাষ্য অনুযায়ী শাওন তাকে মারধরও করেন। এক পর্যায়ে ক্ষোভ ও উত্তেজনার মধ্যে গামছা দিয়ে শাওনের গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পরও 5 দিন মরদেহ ঘরেই পড়েছিল। দুর্গন্ধ অসহনীয় হয়ে উঠলে একটি পাটের বস্তায় ভরে গভীর রাতে বাড়ির পাশের ফাঁকা জায়গায় ফেলে দেন তিনি। তারপর শুরু হয় তার আত্মগোপনের জীবন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পিবিআই এর ভাষ্য অনুযায়ী এটি ছিল সম্পূর্ণ ক্লুলেস একটি হত্যা মামলা। একটি অজ্ঞাত লাশ, একটি মোবাইল ফোনের তথ্য, ডিএনএ পরীক্ষা এবং দীর্ঘ 2 বছরের প্রযুক্তি নির্ভর
নির্ভর অনুসন্ধান। এই 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়েই শেষ পর্যন্ত উন্মোচিত হয় পুরো হত্যা রহস্য। বর্তমানে মামলাটি আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অভিযুক্ত নওশাদ মিয়া কারাগারে আছেন, আর আশুলিয়ার সেই বস্তাবন্দি অজ্ঞাত লাশের রহস্য এখন বাংলাদেশের আলোচিত তদন্ত সাফল্যের একটি উদাহরণ হিসাবে বিবেচিত হচ্ছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।